ফেতরার টাকা জমা করে চাল কিনে বিতরণ করা যাবে কি না? ফেতরার টাকা নিলেন কেন? টাকা তো আদায় দিয়ে ফেতরা হবে না, চাউলই তো দিতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। কাজেই এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি। জিজ্ঞাসা করতে হতো যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি না। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সেই দিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে ফেতরা আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসে জুমার দিনে খুতবা দিলেন। খুতবার সামনে তিনি বললেন যে সিরিয়ার গম মদিনার খেজুরের তুলনায় 100 অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান হিসাব করে মানুষ ফেতরা দিতে পারে। মূল্য হিসাব করে তিনি ফেতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু লোক তা গ্রহণ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলের যুগে যা ছিল তাই করব, আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না। জনগণ বলল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা তার মূল্য হিসাব, মুআবিয়ার কোনো কথা এই বিষয়ে গ্রহণ করব না, এই কথা তিনি জোরালোভাবে জানালেন। অতএব মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না, শস্যই দিতে হবে। দাসী প্রথা এখনও বিদ্যমান আছে কি না, যদি থাকে তাহলে তার নিয়মটা কি? দাসী প্রথা আজও বিদ্যমান আছে, তবে দাসী বাজারে নেই, দাসী বাজারে নেই। অমুসলিমদের সাথে বা মুশরিকদের সাথে মুসলিমদের যদি কোনোদিন যুদ্ধ হয়, যুদ্ধে যদি অমুসলিম পরাজয় হয়, অমুসলিমের পুরুষ নারী যদি মানুষের হাতে আটকা পড়ে, তাহলে পুরুষগুলো হবে দাস আর মহিলাগুলো হবে দাসী। যারা মুসলমান হয়েছে এখন হাটে বাজারে, এদের কোনো বিক্রি নেই, এরা দাসী নয়। মুসলমান নেতা যদি অমুসলিমদের সাথে কোনো সময় যুদ্ধ করে, যুদ্ধে যদি অমুসলিম পরাজয় হয়, তাহলে তাদের পুরুষ নারীরা ইসলাম গ্রহণ করবে, অন্যথায় দাসী হয়ে থেকে যাবে এদের সাথে।